আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কৃষি বিপণন অধিদপ্তর পদের নাম ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পরীক্ষার তারিখটি ছিল 20-1-2024 এবং পূর্ণমান ছিল 100 এবং সময় 90 মিনিট। 1 নম্বরে ছিল বাংলাদেশ অর্থনীতিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর ভূমিকা বিষয়ে একটি অনুচ্ছেদ লিখুন। এবং 2 নম্বরে অর্থসহ বাক্য রচনা করুন। ব্যাঙের সর্দি অসম্ভব ঘটনা। ঘোড়া ডিঙে ঘাস খাওয়া। মধ্যবর্তীকে অতিক্রম করে কাজ করা বা কাজ সিদ্ধি করা। হস্তি মূর্খ ভীষণ বোকা। ঠোঁট কাটা স্পষ্টভাষী। ঝোপ বুঝে কূপ মারা সুযোগ মতো কাজ করা। 3 নম্বরে ছিল বিবৃতি শব্দ লিখুন। অগ্রজ 3 নম্বরে ছিল বিবৃতি শব্দ লিখুন। অগ্রজ, অনুজ, লঘু, গুরু, স্বস্তি, নিন্দা। অর্বাচীন, প্রাচীন, অলিক, সত্য বা বাস্তব। 4 নম্বরে ছিল অশুদ্ধ বাক্য শুদ্ধ করে লিখুন। সকল সুধীমণ্ডলী উপস্থিত আছেন। এখানে হবে সকল সুধী উপস্থিত আছেন। আমি সন্তোষ হলাম, আমি সন্তুষ্ট হলাম। ক্ষমা একটি মহান গুণ। ক্ষমা একটি মহৎ গুণ। দৈনিক সব সময় ভালো নয়। দৈনতা সবসময় ভালো নয়। এখানে হবে দৈন্য বা দীনতা সবসময় ভালো নয়। মুমূর্ষ রোগীকে শুশ্রূষা করো। মুমূর্ষ রোগীকে শুশ্রূষা করো। 5 নম্বরে ক বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা মণি চৌধুরী। খ নম্বর আমার দেখা নয়াচীন গ্রন্থটির রচয়িতাকে শেখ মুজিবুর রহমান। খোয়াবনামা গ্রন্থের রচয়িতাকে আখতারুজ্জামান ইলিয়াস। 6 নম্বরে ছিল রাইট এ প্যারাগ্রাফ অন স্মার্ট এগ্রিকালচার। 7 নম্বরে রাইট ফর্ম অফ ভার্বস। ওয়ান অফ দ্য বয়েজ বি অ্যাবসেন্ট স্টার্ট এখানে হবে ওয়াজ। ইট ইজ টাইম স্টার্ট এখানে হবে স্টার্টেড। সি নাম্বার ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই। আই গো টু মাই রিচ কুক। সরি এখানে হবে আই গট মাই রাইস কুক। সেক্ষেত্রে এখানে কোকেড হবে। হি কাম হোম স্টার্ট এখানে পাস্ট টেন্স আছে সেক্ষেত্রে কামের পরিবর্তে কেম হবে। 8 নম্বরে সিন্স দ্য বয়েস আই হ্যাভ এ কাউ। এটা বয়েস টেন্স হবে এ কাউ ইজ। হ্যাভ থাকলে হ্যাড বাই মি। or I had written a letter এন হবে a letter had been written by me. Do the work let the work be done. He was reading a book এখানে হবে a book was being ভার্বের সাথে আইএনজি থাকলে was being হয় সেক্ষেত্রে was being read by him। রিড পার্টস পুরো রেডি হয় সেক্ষেত্রে এটা হবে। ই নাম্বারে হানি টেস্টেড সুইট এটা হবে হানি ইজ টেস্টেড সুইট। এটা অনুভব করা যায় এখানে হবে হানি ইজ টেস্টেড হোয়েন ইট ইজ সুইট। এখানে এভাবে দিতে হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এগুলো হবে। 9 নম্বরে ট্রান্সলেট ইনটু ইংলিশ
আপনার মোবাইল ফোনটি বন্ধ রাখুন। প্লিজ কিপ ইউর মোবাইল ফোন সুইচ অফ। সদা সত্য কথা বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আমার ঠান্ডা লেগেছে। আই হ্যাভ কট কোল্ড। অল্পবিদ্যা ভয়ঙ্করী। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিঙ্ক। মানুষ মাত্রই ভুল। টু এরর ইজ হিউম্যান। 10 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইজ এ ওয়ান আইড ম্যান। ডোন্ট গো অ্যাওয়ে বাউট। অ্যাসাইন্ড দ্য টাস্ক টু মি। The school is very close to our house. Beware pickpockets of। 12 নম্বরে ছিল শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত বছরে 5,000 টাকা সুদ 60 টাকা হবে। এখানে এভাবে করতে পারেন 100 টাকা 1 বছরের সুদ 4 টাকা, সেক্ষেত্রে 500 টাকা 1 বছরের সুদ 20 টাকা, তাহলে 20 টাকা মুনাফা হয় 1 বছরে। 1 টাকায় কত, 60 টাকায় কত, সেক্ষেত্রে 3 বছরে। উত্তর হবে 3 বছর। বা বিকল্প পদ্ধতি আছে, এভাবে করতে পারেন। এই সূত্রটা দ্রুত হয়ে যাবে। আই সমান পি আর এন। তারপর ছিল 13 নম্বর। ঘন্টায় 75 কিলোমিটার বেগে চলমান 320 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের 180 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। সুতরাং ট্রেনটি মোট অতিক্রম করবে 320 যোগ 180 সমান 500 মিটার সমান 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 75 কিলোমিটার সমান সমান 75,000 মিটার। ট্রেনটি 75,000 মিটার যায় 36 সেকেন্ডে। তো এত মিটার যায়, এত কত, এত মিটার, সেই ক্ষেত্রে 24 সেকেন্ড। এরপর ছিল উৎপাদক বিশ্লেষণ করুন। এস পাওয়ার 6 প্লাস 5a³ প্লাস 8। সেক্ষেত্রে a² প্লাস কিউব প্লাস 5a³ প্লাস 2 কিউব।